আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরেও বলছি, বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুত সময়ের মধ্যে আসতে চলেছে। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করা হবে যে কবে এবং কোন সময়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। বাংলাদেশের 64 জেলায় ছেলে এবং মেয়ে উভয়ে, আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কখনো স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন আশা করি আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে যাদের অনেকদিন ধরে যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বা যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার, সেটা হতে পারে সামরিক অথবা অসামরিক। সামরিকের মাঠ অলরেডি কুরবানি ঈদের, রোজা ঈদের পরে চলমান শুরু হবে এবং অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে বলে বলা যায়। কারণ নিয়োগ বিজ্ঞপ্তি জাস্ট প্রকাশিত হবার যতটুকু সময় বাকি আছে, তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বানিয়ে ফেলা হয়েছে। যারা জয়েন করেছিল বিভিন্ন ইউনিটে তাদের কিন্তু অরিজিনাল যে কাগজপত্র সেই কাগজপত্র তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার জন্য যে ধরনের কার্যক্রম হবার কথা সেই ধরনের কার্যক্রম কিন্তু এখন অলরেডি শুরু করে দিয়েছে নিয়োগ কর্তৃপক্ষ এবং এই নিয়োগে জেলা কোঠা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। শূন্যের কোঠায় আমি যদি আপনাদের সঙ্গে একটু বিস্তারিত শেয়ার করতে যাই তাহলে হয়তো বা অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো ওইদিকে আর যাবো না। তবে এতটুকু বলতে পারি যে অনেকেই জেলা কোঠা চেয়েছিলেন, বাট তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা তাদের একটু মন খারাপের বিষয় হতে পারে। কারণ এই নিয়োগে জেলা কোঠা থাকার সম্ভাবনা একেবারে মনে করেন যে শূন্যের কোঠায়, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এখন পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে সেটা আপনারা বুঝতে পারবেন। তবে ছেলে এবং মেয়ের গত নিয়োগে আমরা দেখেছি যে মেয়েদের তুলনায় ছেলেদের কোঠা বেশি ছিল, তবে এইবার এটা হয়তোবা 70-30 হতে পারে। যেটা আগের যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে যদি আমরা একটা ছেলে এবং মেয়ের আহ গড় যদি কোটা ধরে সেখানে আপনার 80-20 ছিল, তবে এবার এটা একটু মেয়েদের চাকরির সংখ্যা একটু বাড়ানো হতে পারে। তবে এছাড়াও আরো একটা মহা সুখের খবর যে নতুন যদি পে স্কেল, আপনারা জানেন যে বর্তমান সরকার কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পে স্কেল হবে। তো পে স্কেল যদি হয় তাহলে এইবার 26-এর নিয়োগে যারা জয়েন করবেন বা যাদের চাকরি হবে তারা কিন্তু পে স্কেলের আওতায় আসতে পারেন এবং যদি পে স্কেলের আওতায় আসেন তাহলে কমপক্ষে আপনার চাকরিতে জয়েন করার সাথে সাথেই প্রায় 30-এর আশেপাশে আপনাদের স্যালারি হতে পারে। তাছাড়াও কর্মক্ষমতা ওই সে 8 ঘন্টার মতোই রাখা হয়েছে এবং সেই সঙ্গে বছরে 2টা ঈদ বোনাস, সেই সাথে পহেলা বৈশাখের ভাতা সহ টোটাল 3টা বোনাস কিন্তু আপনারা পেতে পারেন। এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে আরো একটু ইনফরমেশন দিতে চাই যে রেশনের যে ব্যাপারটা, রেশনের ব্যাপারটা এখনো আসলে চলমান প্রক্রিয়ায় আছে, যেটা আরো একটু বাড়ানোর কথা বলা হয়েছিল। এখন 4 আইটেম দেয়, অসামরিকদের হয়তোবা এটা 7 আইটেম হতে পারে। হতে পারে বলছি, আমি এক্সাক্টলি এটা শিওরলি ভাবে বলতে পারছি না, তবে এটা হওয়ার সম্ভাবনা আগের তুলনায় একটু বেশি। এছাড়াও যারা আবেদন করতে চাচ্ছেন পরবর্তী নিয়োগের জন্য তাদের কাগজপত্র যেইভাবে আছে এখনো পর্যন্ত, আমি আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে আপনাদের যাদের কাগজপত্রে ত্রুটি আছে সেই সমস্ত কাগজপত্র, যেটা সার্টিফিকেট হতে পারে, এনআইডি কার্ডের কপি হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, এই ধরনের কাগজপত্র যাদের সমস্যা আছে তারা অতি দ্রুত সময়ের মধ্যে এটা যদি আপনারা সমাধান করতে পারেন বা সংশোধন করতে পারেন, পরবর্তী নিয়োগে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া পরীক্ষার বিষয় নিয়ে যদি আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এই নিয়োগে আসলে পরীক্ষাটা কেমন হতে পারে। আপনারা এর আগের নিয়োগে অনেকেই পরীক্ষা দিয়েছিলেন, সেখানে প্রশ্নপত্র খুবই সাধারণভাবে করা হয়েছিল, যদিও এটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেই সময়। তবে এই সরকারের আমলে আমার মনে হয় না যে পরীক্ষার প্রশ্নপত্র একদমই সহজ করা হবে। তো আপনাদের যারা এখন থেকেই যারা চাকরির প্রতি ইচ্ছুক, যাদের চাকরি চান, মনে হয় যে আমাকে
চাকরিটা পাওয়ারই দরকার, খুব যাদের প্রয়োজন তারা সেই ধরনের প্রিপারেশন নিতে পারেন। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে চাকরির জন্য কোন বইটা আসলে পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বই। এই কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের মধ্যে অনেক ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকতে পারে। শুধুমাত্র সেনাবাহিনীতেই না। আপনি যেকোনো সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অথবা যদি কোনো সংস্থানে চাকরি করতে যান, সেই সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণ সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। এই কারেন্ট অ্যাফেয়ার্স বই যদি আপনি পড়েন তাহলে আপনার আরো একটা উপকার আসবে, সেটা হচ্ছে আপনি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য অনেকটা নিজেকে প্রস্তুত করতে পারবেন। তো বেশি কথা যতই বলতে যাব ততই আরো ভিডিও লম্বা হবে। মূল কথাগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আরেকটা কথা বলে রাখি, ভিডিও শেষ পর্যায়ে প্রায় আমি ছোট্ট করে বলতে চাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের একেবারেই নাকের ডগায় চলে এসেছে আরকি। দুয়ারে কড়া নাড়ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই অলমোস্ট যাদের এখনো জয়েনিং হয়নি তাদের জয়েনিং কমপ্লিট করানোর পরপরই কিন্তু এই সরকারের আমলে ১ম যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা কোরবানি ঈদের আগে হবে। ইনশাআল্লাহ এটা এখনো পর্যন্ত আমি শতভাগ জোর করেই বলছি। তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আমার ভিডিও যারা পছন্দ করেন, লাইক, কমেন্ট করেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। এবং যারা এই মুহূর্তে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য আসলে আমাকে উৎসাহ করে। তো প্লিজ আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক দেওয়ার জন্য এবং পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো এই ছিল আজকের অসামরিকের বিষয়ে আপডেট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।